মেলা সময় হয়ে গেল, নিয়ত তখন এলো না। ঢাকা শহরের বস্তিতে ঘর খুঁজতে গেছে, সময় তো একটু লাগবেই। পরে পাঠানো বলেছে, ও কি এগুলো পারে নাকি করতে? আরে ভর্তিতে আমি ছিলাম, কোথায় কি আছে খালি আছে কোন জায়গায় ভালো হবে এটা আমি জানি। তুমি চিন্তা করো না চাচি, চইলাই। কি রে বাজান, এত দেরি হয়েছে? সারাদিন মেলা বস্তিতে ঘুরছি, এর লেগে দেরি হয়ে গেছে। বস্তিতে ঘর পাইছো? না, ঘর পাইনি। ঢাকা শহরে এত মানুষ, কোনো বস্তিতে ঘর ফাঁকাই নেই। তোরে পাঠানোই বলেছে, আমারই যাওয়া লাগতো। আরে আমি এতদিন বস্তিতে ছিলাম, কোথায় ভালোবাসা পাওয়া যাইব, কোন বস্তিতে গেলে ঘর পাওয়া যাবে, এগুলো সব আমি জানি। চাচি, আর একটা দিন সময় দেন, কালকের মধ্যে আমি বস্তি খুঁজে বের করুন। কালকে আর তোরে যাওয়া লাগবে না, আমি যাই খুঁজুম ঘর। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও তোমার লগে যাবো। তোমরা গেলে আমি বাদ যাবো কেন? আমিও যাবো। আচ্ছা ঠিক আছে, তোরও নিমুনে আমরা। না, আমরা নিব না, মেম্বারের মায়েরে আমরা বস্তিতে নিব। দেখছো চাচি কেমন করে? ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মনটা চাইতেছে তোর এখন মারি। কেন? আমি আবার কি করলাম? তোর এই দিনও চলে আইছে গ্রামের একটা ছেঁচড়া পাতি গুন্ডালে তোর এখন চলতে হয়? বাজে কথা রাখ, তুই ভালো করেই জানোস আমার হাত কত লম্বা। তাইলে মেম্বারের পালা কুত্তারে তোর বাড়িতে উড়াইছস কেন? মাস্টারের ভাই আর মেম্বারের মায়েরা তুইলা আনতে পাঠাইছস কেন? ও তোর জ্বালাটা এইখানে? তুই তো একটা পাগল লয়ে ঘুরোস। মুখ সামলায় কথা কজিলাপি। কেন কি করবি? এনি গারাই ফেলমু। পালে গাড়া। দেখ দেখ হাতাতে শুরু করে দিছে। কি করবি এখন ক? শোন, ম্যাডামের মেশিন তো আমার কাছে, সিলাই পেপার মেশিন কি তোর কাছে? হ্যাঁ আমার কাছে। কি রে গাড়াস না কে? মামা চল একটা প্ল্যান করি, আমরা দুজন নিচ থেকে মারামারি করবো, তারপর একটু পর কাটতে পড়বো। আর যাই হোক, মেশিন যখন পাবে না তখন আর খুনোখুনি শুরু করবে। ওটু আমার মেশিনটা দে। রাসেল আমার মেশিনটা লয়। এই কি রে? তোদের কি হইছে? কি হইছে? এই রাসেল বলতো তারা বিজলি এই বল কি পরোটা মানে বাড়িতে কিস 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 করতেছে, কোনোভাবে মুখে দেওয়া যাইতাছে না। চাচি আসসালামু আলাইকুম। আসেননি বালা? বালা একদমই পরোটা ভালো না, বাড়িতে কিস কিস করতেছে। কোনো মতে কষ্ট কইরা আমি 5-7 টাকা খাইছি, তোমাগো এই নাস্তা দেওয়া যাইব না। স্যার আপনার কানের কাছে তো মানিজ্জত কিছু থাকবে না আমাদের। এই ভাড়াটিয়া গুন্ডা, তুমি ওই রাতুল মাস্টারের কানে কানে ফিসফিস করে কি কও? হ্যাঁ ও তোমার হাতে দেখতেছি মিষ্টি। ওই বিজলি পোলাটা কষ্ট করে মিষ্টিগুলো নিয়ে দাঁড়ায় রয়েছে, লয়ে আমার কাছে, আমার হাতে দেও, আমি খাই। জি না মানে স্যার জানেনই তো খালাম্মা একটু। আরে না না ঠিক আছে বিজলি, মিষ্টিগুলো চাচি দে। হ্যাঁ মিষ্টি আমার লেগে আনছো, আচ্ছা অনেক খুশি হইছি আমি মিষ্টি। আরে মাস্টার জি, আমার বাড়ির বউ, কি ব্যাপার আমার উপর হামলা করতে আসছো? মামলা? হ মাস্টার তোমার নামে মামলা করবে লেগে মিষ্টি লইছে, তা আমার কি? আমার তো কিছু আসে যায় না, মিষ্টি আমার লেগে আছে, আমি মিষ্টি খাবো। চাচা আপনার বাড়িতে আজকে মিষ্টি নিয়ে আইছি, মিষ্টি কথা কইতে। হামলা মামলা এগুলো তো অনেক করছেন, সামনে আরো করবেন।
তার মাঝখানে একটা শুভ কাজ করে আলোন, দেরি করে লাভ কি? আমরা কে কখন জেলে থাকি। মাস্টার, আমার বাড়ির উপর যখন কেউ আসে তখন সে হলো আমার মেহমান, আর মেহমানরা আমি যে কি আপ্যায়ন করি আর সম্মান করি সেটা তোমার জানা নাই। আসো আসো, ঘরে আসো। না না চাচা, এখানেই বসে খোলামেলা কথা বই। বুঝলি, তার খালাম মানে ভিতরে যা, আর এক কাজ কর, কয়েকটা চেয়ারে যা দে, আর মাস্টারকে যদি নাস্তা বানিয়ে দিবে। তারপর বলো কি বলতে আসছো। চাচা, এখন আমার মনে হয় কি আমরা আমোদ ফুর্তিতে থাকি। আপনি তো জানেন এই গ্রামে একটা বিয়ে হইলে আমরা এখন তো সুখে থাকি। বাড়িতে আসো আব্বা। কি হয়েছে আব্বা? তোমার শরীরে কি ভালো না? আমার শরীরটা তুই কি করবি? আমি মইরা গেলে মানুষ তোরে খবর দিলে তারপরে আমি মাটি দিতে। দেখছো তুমি কেমন শুরু করছে আমার লগে? আব্বা, আপনি আমার উপরে মনে কষ্ট নেন না, আমি আপনার কাছে মাপ চাইতে আইছি। না না বাজান, তোমার উপরে আমার কোনো রাগ নাই। আসলে আমারই ভুল হয়ে গেছে, ঘরের কথা পরে বলা ঠিক হয় নাই। হইছে হইছে, লও লও ঘরে লও। নিপা, তুমি আব্বার ঘরে লইয়া যাইয়া কথা কও যাও আব্বার লগে। আমি একটু বাজার থেকে ঘুরে আই। না না বাজান, তুমি বাজারে যাইবা কেন? তোমরা ঘরে যাও, আমি একটু পরে বাজারে যাবনি। আরে আব্বা, আপনার মায়ের নাকি আপনার লগে কথা কওয়ার লাগা অনেক কথা জমা আছে। যান আপনি ঘরে যান, কথা কোন যায়। ও মিছা কথা, আমার মাই আমারে একদম দেখতে পারে না। আমার নিজের বাপরে থুইয়া আমার খালি মানুষের বাপরে দেখবার মন। না, ঘরে যাও তুমি। আব্বা ঘরে যাও। মাস্টার, মায়া মানুষ দিয়া নোংরামি কাজ সব মতিন। এর আগেও মতিন নাসিমে দিয়া এই কাম করাই, আর এখন বসির নামে নতুন একটা চ্যাংরা পোলার দিয়ে এই আকাম কুকামগুলো করা। আমি কিন্তু এই গ্রামে বেড়াইতে আসি নাই। মতিন মেম্বার আর আপনারা আমি খুব ভালো করে চিনি, আর আপনারা যে কে কোন কাজকর্ম করতে পারেন সেইটাও খুব ভালো করে জানি। কিন্তু কিছু বিষয় নিয়ে আমার আপনাদের সম্পর্কে কোনো ধারণাই ছিল না। আপনাদের সাথে রাজনীতিতে নাই না, নির্বাচন করতে গিয়া আপনাদের সম্পর্কে অনেক কিছু জানছি আমি, অনেক খোলস বেরোইছে আপনাদের। সুতরাং কারো নাম ধইরা কারো নতুন কুকর্মের সাথে পরিচয় করা দেওয়ার দরকার নেই। মাস্টার, তুমি এই গ্রামের পোলা হলেও তোমার লগে যেটা লই আইছো, এই পোলারে গ্রামের লোকে কি কয়? তোমার ভাড়াটিয়া গুন্ডা। হে কিন্তু এই গ্রামের পোলা না। দেখো মাস্টার, আমার গ্রামের পোলাপান যেই কাজ করার কোনো সাহস পায়, তোমার এই মেহমান তার সে খুব খারাপ কাজ করতেছে। তোমার একটা কথা, আমরা কিন্তু একটা সমাজ নিয়ে থাকি। চেয়ারম্যান সাহেব, সামাজিক কাজে কিন্তু আমিও কোনোদিন পিছিয়ে আসছিলাম না। সমাজের কাজ করতে গিয়ে কিন্তু আমি শিক্ষকতা ছাইরে আজকে নির্বাচনে নামছি। এই যে এখন আমি আপনার বাড়িতে বসে আছি, এইটাও সামাজিক দায়িত্ব থেকে সামাজিক কাজ। সুতরাং ইঁদুরের মতো নতুন গর্ত না করে পুরাতন ছিদ্র বন্ধ করেন। মাস্টার, বিজলি আমার বাড়ির কাজে করবে, সহায়তা করে। আমি ওরা নিজের মেয়ের মতন দেখি। আমি চেয়ারম্যান হিসেবে আমার নিজের মেয়েরে যেমনি ধুমধাম করে বিয়ে দিতাম, আমি বিজলিও তার চেয়ে বেশি ধুমধাম করে বিয়ে দিই। চাচা, আমি বুলতির গার্ডিয়ান হিসেবে আছি, আর আপনার আমরা মুরব্বী মানি, আপনি বিজলি গার্ডিয়ান। সুতরাং আপনি আমাদের সামনে বিজলির জিগান বুলতির হের বিয়ে করতে কোনো আপত্তি আছে কিনা? কত মা বিজলি, বুলতির লগে তোরে বিবাহ দেব, তোর কোনো আপত্তি আছে? আপনার খালুজান ডাকলেও মনে থেকে আমি বাবা বইলেই জানি। আপনার কথাই আমার আদেশ। আমি শুধু দোয়া চাই, জানি আজীবন আপনার সম্মান রক্ষা করে চলতে পারি। মাস্টার, নাস্তা করো। আলহামদুলিল্লাহ। আজকে যদি আমরা ধরতে না পারি
কালকে এই চোর আর ধরা যাবে বাদ চুরি করে কুল পাই না, নামাজ পড়ুম কখন? ওরে বাপরে, মহারাজার ঘুমে ডিস্টার্ব হইছে। সারা রাত করে চুরি আর দিন হলে মানুষের ডরে বাগানের মধ্যে ঘুমায়। আমি তোমার বাড়িতে এসেছি তোমাকে ইসলামের দাওয়াত দিতে। ফজলু চাচা, মিথ্যা কথা কইেন না, খোদারে ডরান। আপনি তো আবার নেতা, নেতার দায়িত্ব কিন্তু অনেক বেশি। আমি যদি কিছু করি গ্রামের লোকজন আমারে ভুল বুঝবে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, নাম হলো চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মাস্টারে দেখাইলাম হাতে মিষ্টি লইয়া লগে গুন্ডাটাও আছিল, আগের চেয়ারম্যানের বাড়িতে ঢুকতেছে। তা মিষ্টি দেখে কি তোর লোল পড়ছে নাকি? বান্দরের চাও। কি যে কোন চাচি, লোল পড়বো কেন? আর তাছাড়া মিষ্টি আমার এত পছন্দ না। তুই তো বান্দরের চাও, তোর তো পছন্দ হইব কলা, এর লাগি তো মেম্বার সাহেব পিছে পিছে ঘুরোস। থামো তো। শোন বশির, গ্রামের সব দিকে নজর রাখবি, খবরাখবর রাখবি। এইবার আমাকে সব সুযোগ কাজে লাগাইতে হইব। আর শোন, জুয়ান সুন্দর বেটা পাইলে আমারে খবর দিস। কেন চাচি, আমার এখন কি করতে হইব? আমি তো জোয়ান আর দেখতো মাশাআল্লাহ খারাপ না। আরে সেরা, বিয়ার সিজন আইতাছে, সুযোগ পাইলে আমিও একটা বিয়া করে ফেলাম। তোরে দিয়া কাম হইব না, তুই তো বান্দরের চাও, তুই তো ডরে মইরা যাবি। তুই যা, পরে কথা কমলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পোলা পানের সামনে এই পেশালটা একটু কম করলে পারো না? আমি কোনো কিছু কম কইরা করতে পারি না তোমার লাহান সোনা। বাদ দাও। দুপুরে খাবারের কি ব্যবস্থা হয়েছে? সনি আজ খাইবো না, আজকে রান্না বান্না বন্ধ। তুমি কি খাইবা আমার কো সোনা? কি খাইবা? সাতা খাইবা? আরে কেমনে ব্যথা পাইলা তুমি? সব নসিব এলি। হায় আল্লাহ, কি অবস্থা! কইতাছো না কে কিছু? তুমি তুমি কেমনে ব্যথা পাইলা? চাচি, চাচি, তোমার বাবা গ্যারার কথা দিছে আমাকে। কি হইছে বাজান? কেমনে করে হইলো? রিক্সা থেকে পড়ে গেছিলাম চাচি। আরে আর কই ব্যথা পাইছস? এই পায়ে একটু পাইছি আর এই গালে। আরে চল চল, আমি ধরে দিব। লাগবো না চাচি, লাগবো না। ঠিক মতো সহ্য করতে পারবো না তুমি। ভালো পোলাটা গেল আর ফিরতে গো। আরে কি করস? জামাইরে দে। তোমার জামাই তো আর না খায় থাকে না। তুমি খাও তো, আমি একটু দেখি। আব্বা, তরকারি কেমন হয়েছে? রান্নার হাত একেবারে তোর মায়ের মতো হয়েছে। আব্বা, এই জন্য তো আমি 4 বেলা খাই। ওই জমিলার মায়ে যে কি রান্না দিয়া যায়, এই কোন রকম খায় আবাছি আর কি। আব্বা, তোমরা একটা বিয়ে করে দিই। এই অসভ্য, জামাই সামনে এসব কি করছ তুই? তার চাইতে তোরা কটা দিন থাইকা যা। না, বাড়িতে আমার ননদ তো একলা আছে। আব্বা, আপনার শরীরটা তো বেশি একটা ভালো না। আপনারা তো কতবার কইছে আমাকে বাড়িতে যেয়ে থাকতেন। আপনি এখন আমাকে বাড়িতে লন, একবার তো থাকবেন না জানি, কয়েকটা দিন থাইকায়েন, আমি আপনার একটা ভালো ডাক্তার দেখান। আরে না না, তোমাকে হুদাই ঝামেলা হইব। আমার একটু বয়স হয়েছে, সর্দি গেছে একটু হইবই। তোমার আজকে লইয়েই যাও, দরকার হলে তোমার বাইন্দা লয়ে যাও। আরে আমি আছি না, আব্বার একবার আলগি দিয়ে লয়ে যান। তোরা যা, কাল সকালে আমি গেত করে দেখা মনে। হ্যাঁ, তোমার আইতে দিলে তো তুমি আইবা। খাও তো। কি অবস্থা তোর? স্যার চলতেছে ভালো। বিয়ে শাদী নিয়ে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। বিয়ে শাদী নিয়ে খুব চিন্তা করতেছিস না? না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন না, বসেন। কি আলাপ পারতাছ? এই দোকানদার আর ওই কামের মাইয়ার বিয়ার আলাপ পারতাছ, নাকি নতুন রাজনৈতিক দল গঠন করার চিন্তা করতেছ? এটা অবশ্য তোমরাই ভালো জানো। তাই একটা কথা মনে রাখো, এই মতিন এই সারা ইউনিয়নে একলাই একটা রাজনৈতিক দল। এর আগেও কাউরে লাগে না, পিছেও কাউরে লাগে না।
বিয়ে দিয়ে যদি দল বানানো যাইতো তাহলে তো আপনার লোকের সবচেয়ে বড় দলটা আমারই হইতো। ফুলমতি আর নুরার বিয়া ছাড়াও আপনি তো আমার বিয়েটাও দিচ্ছেন। আর রিয়াদ আর মিলির কথা তো তোমার বিয়ার কথা তো তুমি নিমক হারামের মতন ভুইলেই গেছে। তোমার ভাই আমার মাইয়ারে তুলা নিয়ে গেছে। আমি এর কঠিন বিচার করি মাস্টার। বিচার তো আপনি বহু বছর ধরেই করতেছেন, যতদিন বাইচে আছি ততদিনই করেন। চাচা, এই গুলতি আর বিজলি এরা তো আমাকে শত্রু না, এখন এদের বিয়ে দেওয়ার দায়িত্বটা আমাদের সবারই। সামাজিক কাজে আমার কারোর উপরে কোনো শত্রুতা নাই। এই বিয়া অনুষ্ঠানে যদি কোনো সহযোগিতা লাগে আমারে বলবা, আমি সহযোগিতা করব। বাবা, আমি তো খালি বাড়ির ডরে তাড়াতাড়ি করে চলে এলাম। বাড়ি পাহারা দিয়ে লেগে যে এরকম একটা পাহারাদার আছে, জানলে তো আজকে একটা বাপের বাড়ি থেকেই আইতাম। না মানে ভাবি ও নাকি একেবারে ভয় পাচ্ছিল, তাই আর কি। তা তো দেখতেই পাইলাম, ডরে কেমন জড়সড় হয়ে আসছিল। আহারে, ভাইটা খুব উপকার করলেন। ওই ডরায়? আরে ওরে দেখলে তো ভূত পেতনিও ডরায়। তোরে কইছে তোর গ্রামের লোকজন তো ভূত পেতনিও খারাপ না। আমগো না আজকে রাত ওই বাড়িতে থাইকে আসাই উচিত ছিল, তাহলে সারা রাতে ডর ভয় লজ্জা শরম সব উঠে গিয়ে একেবারে ননদ আমার করকরা হয়ে যাইত। চুপ থাকো তো, জামাই বউ সুযোগ পাইলে শুরু করে দাও। তোমার না হইলে এই বলদে খামার কে দেখতো? ভালো কথা মনে করছস। আচ্ছা আমি একটু আমার খামারের গরুগুলো দেখাই। হ্যাঁ যাও যাও। হ্যাঁ তো হের খামারের মোরগ লয়ে ব্যস্ত, তোমার খামার দেখার সুযোগ সে পায় নাই। ফারুক ভাই, আমি তাহলে আসি, কাল আপনার সাথে দিনের বেলা দেখা হবে। আরে বসো, তোমার সাথে একটু কথা আছে। আমি যাবো আর আসবো। না মানে তুমি থাকো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি খামারটা একটু দেখে আসি। আচ্ছা ঠিক আছে, সময় যখন আর একটু পাওয়া গেল তাহলে আর একটু ডর ভয় ভাঙাও। আমি আস্তে আস্তেই চা বানাবো, তাড়াহুড়া করার কিছু নাই। ভাবি বেশি বেশি হইতেছে কিন্তু। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পাগল, খুব মজায় আছো না? পাগল হয়ে যা ইচ্ছা তাই করতে পারো। পাগলিও কম মজায় নাই, পাগল যা করে কোনো বিচার আছে না। তুই সেরি মেম্বারের শয়তানটারে লয়া ঘরে গিয়ে ফষ্টি নষ্টি কর। ও মা, তুই আবার ফষ্টি নিষ্টিও বুঝোস? মাই ডিয়ার তারা পাগলি, কি কও তুমি কাগরে? ওরা এগুলো বুঝবো না, এগুলো করেই তো গ্যারান্টি আইছে, এগুলো ছড়াই দিয়ে আইছে। মাস্টারের বাড়িটা গুন্ডার লগে ফারুকের বইনের, আবার গুলতি করে বিজদির লগে। এরা পাগল পাগলি পুরা পাপ ছড়াই আইছে গ্রামটার ভিতরে। আমার তারা নাসিম শয়তান দাম করে নিয়ে এডি কি কয়? এই বদমাইশ ছাড়াটা অনেক খারাপ কথা কয়, অনেক খারাপ। শয়তান নাসিম, আজকে তোরা লাড়ি দিয়ে বাড়ি দিয়ে তোর মাথাটা ঝুলে না গেলে তুই ভাগ করে রাখবি। বাড়িতে কিছু একটা হইলেই হয়, তোমার খালি ঢং করে সাজন লাগে না? একটা উসিলা পাইলেই হইলো। আই যে বাড়িতে কি তামাশা চলতেছে ওরি তুই বুঝস কিছু সেরি? কেন বুঝবো না? আব্বাই নির্বাচনের লেখা সবাইরে বিরিয়ানি রান্না করে খাওয়াইতেছে। মিলি, মিলি, কই গেলি মা? মিলি, মিলি, না আমার বুকটা ফাইটে যেতেছে, আমার কলিজার টুকরা আমার মিলিরে তুমি আমাকে আইনা দাও, আইনা দাও। শান্ত
হও শিলে বেগম, তুমি সব দেখছো। আমাগো মাইয়া নাই, আমাগো মাইয়া মইরা গেছে। তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না, তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না। তুমি না থাকিলে পাশে দুটি নয়ন জলে ভাসে, কোনো কিছু ভালো লাগে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে